দূষিত পানীয় জল খেতে হচ্ছে এলাকার মানুষজনকে। এই ঘটনায় তারা ক্ষোভে ফুঁসছেন। ঘটনা গোঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়। জানা গেল পানীয় জলের লাইনের পাইপ ফেটে গেছে, সেই পাইপে ঢুকছে পুকুরের দূষিত জল, আর সেই জল এলাকার মানুষজনকে খেতে হচ্ছে। তারা বারে বারে প্রশাসনের আধিকারিকদের জানিয়েছেন, কেউ কোনো রকম পাত্তাই দেননি, এমনটাই অভিযোগ। এবার গ্রামবাসীরা তীব্র বিক্ষোভে সামিল হবেন এমনটাই জানিয়েছেন। দেখুন বিস্তারিত। সেই জল আমাদের বাগাতে হবে, ভাঙা পাইপ বাগাতে হবে, নোংরা জল আমরা খাবো না, ভাঙা পাইপ বাগাতে হবে, নইলে ট্যাঙ্ক বন্ধ করতে হবে, অবিলম্বে ভাঙা পাইপ বাগাতে হবে, তা না হলে ট্যাঙ্কের জল খাওয়া বন্ধ করতে হবে, ট্যাঙ্ক বন্ধ করতে হবে। মূলত সমস্যা যেটা, যে ট্যাঙ্ক ঘরের সামনে যে পিএইচডি যে ট্যাঙ্ক রয়েছে, এখান থেকে জল চালানো হয় সারাদিনে 2বার কি 3বার। সমস্যাটা যেটা সবটাই শুনেছেন আপনি, যেখানে একটা এক হাত ছাড়া ছাড়া পাইপগুলো ফেটেছে। যখন পাইপগুলোকে বসানো হয় তখনই আমরা বলেছিলাম যে এই পাইপে কি এত বড় ট্যাঙ্কের জল রাখতে পারবে, তখন ওই কথাই বলেছিল যে 10 টাকা লরি চলে গেলেও কোনো সমস্যা নেই, এই পাইপ থাকবে। তো তারপরে দেখা গেল যেমনি ট্যাঙ্ক চালানো হলো, দেখা গেলো একদিকে ফাটতে আরম্ভ করেছে, মানে 2 হাত 3 হাত ছাড়া ছাড়া ফেটেছে। এখান থেকে যদি 1 কিলোমিটার যান দেখবেন 20খানা ফাটা রয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে একই সমস্যা। কোথাও ধান জমির মধ্যেখান দিয়ে পাইপ গেছে, কোথাও পুকুরের পাশ দিকে পাইপ গেছে, সব একই সমস্যা। যখন পাম্প চালাই তখন হরড় করে জল ঢুকে পুকুরেতে, যখন পাম্প বন্ধ করে হরড় করে আবার সেই পাইপ লোড হয়ে যায়। এরপরে কী হয়, যখন দ্বিতীয়বার পাম্প চালাই তখন দেখি যে 1 ঘন্টা সেই জলটা ব্যবহার করা যায় না, কাদা জল ঢুকে, কেঁচো পোকা বিভিন্ন ধরনের মানে সেই পাইপ থেকে বেরিয়ে আসে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে খুবই খারাপ জিনিসটা। আমি মেম্বারকে নিজেই বলেছিলাম যে এটা কি পঞ্চায়েতে জানিয়েছেন? মেম্বার বলে আমি পঞ্চায়েত প্রধানকে বলেছি, বিডিওকে বলেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তাহলে কী করতে হবে, কী করলে কাজ হবে? বললো যে দেখ সবাই মিলে তাহলে বল। আমি কাকে বলবো? তুমি মেম্বার, তুমি আমার মানে প্রশাসনিক প্রধান গ্রামের, তো স্বাভাবিকভাবে তোমাকে আমি বলছি। তুমি যখন বলছো যে আমি সব জানি যে কিছুই হয় না, তাহলে তো খুব সমস্যার বিষয়। যার জন্য আজকে আপনাদের সামনে বলতে হচ্ছে যে খবরটা চারদিকে যাক যে এই সমস্যা। মুখ্যমন্ত্রী যেখানে এত প্রকল্প ঘোষণা করছে, একটা জলই জীবন মানুষের, সেই জল নেই। আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে বার্তাটা আমি পাঠাতে চাইছি যে দেখুক যে কীভাবে টাকাগুলো অপচয় হচ্ছে। আপনার নাম? আমার নাম বীরেন লোহার। অপারেটর নাকি? অপারেটর। এখানকার গ্রামের মানুষের অভিযোগ যেটা, যে পাইপলাইন ফেটে গিয়ে জল পুকুরে বেরিয়ে যাচ্ছে, যখন জল ছাড়ছে, আবার যখন জল বন্ধ করছেন সেই পুকুরের জল পাইপে লোড হয়ে যাচ্ছে, যখন আবার জল ছাড়ছেন সেই জল ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং খেয়ে মানুষের শরীর খারাপ হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। এ তো হবেই, এ তো হবেই। আনলোড যখনই খালি হয়ে যাচ্ছে তখনই ওই পাইপ থেকে পুকুরের জল, দূষিত জল ঢুকবেই পাইপে ঢুকে, এবং প্রত্যেকটা পরিষেবার ডিস্টার্ব করবে, মানে খারাপ করবে পরিস্থিতি, এবং শরীরে রোগ জ্বালা বিভিন্ন রকম দেখা দেবে। এর জন্য অফিসকে অনেকবার জানানো হয়েছে, কোনো ব্যবস্থাও নেয়নি, কিছুই না। কোনো ব্যবস্থা যথাযথ কোনোভাবেই কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অনেকবার বলা হয়েছে, বহুবার সিভিল অফিসকে বলা হয়েছে। আপনারাও জানিয়েছেন, তাতেও কোনো কাজ হচ্ছে না। কেন এমনটা হচ্ছে? মানুষ তো দিন দিন শরীর তো আরো খারাপ হয়ে যাবে, এবং আরো ভয়াবহ আকার নেবেই, ও তো নেবেই। কি চাইছেন এখন আপনারা? আমরা কি চাইবো? আমাদের চাপার উপরে তো আমরা তো পরিষেবা দিয়ে, আর পরিষেবা টাইম টু টাইম জল চালানো আর টাইম টু টাইম বন্ধ করা, এর বেশি আর এর বাইরে আর কি। এবার চোখের সামনে যা ঘটছে দেখে কমপ্লেন দিলেও অফিস গ্রাহ্য করেনি। দীর্ঘদিন ধরে ও পাইপ লিকেজ হয়ে পড়ে আছে বহু এলাকায়, বহু জায়গায়। তারা এসে আমাদেরকে বলে যাচ্ছে, কিন্তু অফিস কোনো স্টেপই নেয়নি। আপনার নাম? আমার নাম রাজা ভট্টাচার্য, অপারেটর। এখানটা কোন জায়গা? এটা গোঘাট। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, এই তৃণমূল সরকার থাকলে যে জল খেয়েও মরতে হবে, সেটা আবারও প্রমাণিত গোঘাটে হয়ে গেল। জল জীবন প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প, বারবার রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙুল তুলে
যে কেন্দ্র সরকার ওদের প্রকল্প ছাড়ছে না। এই যে দেখুন, কেন্দ্র সরকারের প্রকল্পকে জলসমন নতুন নাম ভাঙিয়ে দিলেন, নাম ভাঙিয়ে প্রকল্প করলেন, লক্ষ লক্ষ টাকা কেন্দ্র থেকে ওনারা নিচ্ছেন, সেই টাকা নিজেদের মধ্যে ভাগবাটারা করে কাটমানি নিচ্ছেন, কাটমানি নিয়ে নিম্ন কোয়ালিটির মাল দিয়ে রাজ্যেতে সেই সমস্ত জায়গাতে ওই কাজগুলি করে বেড়াচ্ছে। যেখানে পাইপ নিম্নমানের, সেখানে কল ব্যবহার হচ্ছে নিম্নমানের, কোথা বিজেপি করে সেখানটায় কল দেবে না, এই রকমভাবে নোংরামও করছে। শুধু কে করছে না, তৃণমূল সরকারের যে আন্ডারটেকার পঞ্চায়েত, বিডিও, এই সমস্ত দপ্তরের যারা এখন জনপ্রতিনিধি হয়েছে তারা করছে। আপনি তার প্রমাণটা আবারও গোঘাটে দেখলেন। তাহলে জল যেখানে মানুষের জীবন, সেই জীবনই আজকে কেড়ে নিচ্ছে জল। তাহলে কোন কাজ তারা করছে? মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই তৃণমূল সরকার। আপনারা সেটা আবারও দেখতে পেলেন। তাহলে এদেরকে কি বলবেন, কি ভাষায় এদেরকে উত্তর দেওয়া যায় আপনারা বলুন। এখানেতে দেখতে পাবেন শুধু গোঘাট বিধানসভা নয়, অল জায়গাতেই দেখবেন দাঁড়িয়ে আছে কল, সেখানে নেই জল, সব জায়গাতেই দেখতে পাবেন আছে। এরা শুধু কাটমানির ভাগ নিচ্ছেন। যেমন আবাস যোজনার বাড়ি যে টাকা ঢুকছে, প্রথম কিস্তি 60,000 ঢুকে যাচ্ছে, 30,000 টাকা তুলি আগে তৃণমূলের নেতাদেরকে দিয়ে দিতে হচ্ছে কাটমানি, বাকি 30,000 টাকায় কী ঘরটা হবে? জিনিসের যেভাবে দাম বাড়ছে কীভাবে ঘরটা হবে? তারপরে সেকেন্ড ছবি উঠলে তবে দ্বিতীয় ক্ষেপে টাকা ঢুকবে। এগুলো মানুষের জীবন নিয়ে মেলা খেলা হচ্ছে না? কি হবে? কিসের টাকা বাড়াচ্ছেন? এই টাকা নিয়ে কিচ্ছু হবে না। এরা তৃণমূলের নেতারা খেতে খেতেই চলে যাবে। সেম এটাতেও আপনি দেখুন, কেন্দ্র থেকে টাকা এসেছে, রাজ্য পঞ্চায়েত কিংবা বিডিও দিয়ে তো এই কেন্দ্রের টাকা ব্যবহার করবে সাধারণ মানুষ, সেখানে দেখবে যা লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়ে নিয়েছে, তার সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এর জন্য পঞ্চায়েত প্রধানরা সম্পূর্ণভাবে দায়ী। গদি আগলে লক্ষ লক্ষ টাকা গোঘাট বিধানসভায় দুর্নীতি হচ্ছে, আর আপনি যখন গিয়ে মিডিয়া প্রশ্ন করবেন, পঞ্চায়েত প্রধান অবিলম্বে বলে দিচ্ছে আমি কিছু জানি না। তো জানেন না যখন চেয়ারগুলো আগলে ধরে বসে আছেন কেন? ছেড়ে দিন, সাধারণ মানুষ তার যোগ্য জবাবটা নিজেরাই নিয়ে নেবে এবং নিজেরাই তারা তৈরি করে নেবে। আর কি বলবো বলুন, ওদের সম্বন্ধে আর কিছু বলার মতো ভাষা নেই। ওরা শুধু দুর্নীতি করতে জানে, চুরি করতে জানে আর কাটমানি খেতে জানে। ওরা কোনো সাধারণ মানুষের পরিষেবা দিতে জানে না। আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি। এটা হওয়ার যখনই পাইপ ফেটেছে তখনই আমি সঙ্গে সঙ্গে এই যে কন্ট্যাক্ট নিয়েছে তার যে সুপারভাইজার আছে তাকে আমি ফোন করে বলি ডিটেলস যে এটা যদি না বাগানো হয় পুকুরটা ভরে যাচ্ছে এবং জলের তার ফলে কি হবে, পুকুর ভরে গেলে পুকুরের জলটাই পাইপ দিয়ে আবার যাবে এবং সেটা শুরু হয়ে গেছে। এটা এখন শুরু হয়ে গেছে। আমি সেটা কিছুদিন আগেও আমি ওই যে সুপারভাইজার ছিল এই প্রজেক্টের তাকে ফোন করেছি, আমি বলেছি এবং সে বলল দেখছি, আমি দেখছি বলে বললো কালকে এই সপ্তাহে আসবো, পরের সপ্তাহে, এখনও পর্যন্ত সে আসেনি। তা সত্ত্বেও আমি প্রধানকে জানিয়েছি, প্রধানকে জানিয়ে এবং এনারদের যে পিএইচের যে ফোন নাম্বার দিয়েছিল পিএইচি থেকে আমাদেরকে প্রধানকে, এবং তাকে আমি থাকা অবস্থায় ফোন করিয়েছি এবং তিনিও বললো দেখছি। আমি এই পর্যন্ত, এর বেশিতে আমি আর কিছু করতে পারিনি। এবং প্রধানকেও আমি বলেছি যে বিডিওকে জানান, কারণ যে কোনো সময় কোনো মহামারী আকার ধারণ করতে হয়, যেহেতু পুকুরের জলটা পাইপে ঢুকছে। কারণ দেখা যাচ্ছে পুকুরে তো মাছ বাড়ানোর জন্য মুরগির গু বিভিন্ন রকম খাবার দেওয়া হচ্ছে, এই জলটাই তো মানুষকে পান করতে হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই আমি বারবার প্রধানকেও বলছি যে এটা একটু দেখুন, যাতে করে পাইপের যে লিকেজটা আছে বা যা গণ্ডগোলটা হয়েছে ওটা যেন দ্রুত বাগানো হয়, সেই চেষ্টা করতে বলেছি প্রধানকে এবং অনুরোধ করেছি। এবং প্রধানকে বলেছি আপনি বিডিওর সঙ্গে কথা বলুন, দরকার হলে আপনি কন্ট্রাক্টরের ফোন নাম্বার নিয়ে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে এই লিকেজটা সারানো যায় এবং দ্রুত যাতে সমস্যার সমাধান হয়। গ্রামের মানুষ বলছে জলই যেখানে জীবন, সেখানে জলের জীবন দেওয়ার জায়গায় জীবন নিয়ে নিচ্ছে। দেখুন, বুঝতে তো পারছেন, আমি তো চেষ্টা করে যাচ্ছি যাতে এটা কাজটা দ্রুত করানো যায় এবং সেই জন্য চারিদিকে আমি খবর দিয়েছি এবং ওনারা বলছে আমরা আজ দেখছি এবং করে দেবো, এই কথাই আমাকে আশ্বাস দিয়েছে। আপনিও বিফল এক প্রকার? না, বিফল বলবো কি, আমি তো খবর দিয়েছি, কিন্তু আমি যথারীতি পঞ্চায়েতে জানিয়েছি, যেখানে জানাবার সব জানিয়েছি। এবারে ওনাদের কাজ কবে করবে সেটা তখন বললো তো এই সপ্তাহে করে দেবো, কিন্তু এখন দেখা যাক। আপনার নাম? সুজিত কুমার নাগ, গোঘাট গ্রাম পঞ্চায়েতে উত্তর 171 নম্বর বুথের মেম্বার। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586।
পাচ্ছেন কি ঠিকঠাক জল পাচ্ছেন এখন? না, আমরা কোনোদিনই আমাদের প্রথম শুরু থেকেই আমাদের জলের এখানে প্রচণ্ড প্রবলেম। আমাদের মানে মানুষের লাইন দিয়ে তখন জল নিতে হতো, একটাই আমাদের টিউবওয়েল ছিল এখানে। এরপরে যখন 1 বছর আগে আমাদের এই পাইপ লাইন দিয়ে যখন জলটা আমাদের PHDW এই যে জল দেওয়া হয়েছে, তখন থেকে আমাদের মানে শুরুতেই পাইপ 10 হাত ছাড়া আমাদের পাইপ ফেটে গেছে। ওই জল খেয়ে মানুষের এই আমাদের একটা পুকুর আছে সামনে, এই পুকুরটা মানে উপরেই সবাই নির্ভর। এবার এই পুকুরের জলে নানা ধরনের খাবার টাবার ফেলে পাইপের জল সব ব্যবহার হচ্ছে। এই জল পাইপে ঢুকে মানুষের প্রচণ্ড মানে শরীর খারাপ হচ্ছে, পায়খানা থেকে বমি থেকে সব কিছু আরম্ভ হয়ে গেছে। মানুষের পেট ব্যথা করছে, বাচ্চাদের। তারপরে হচ্ছে বিষয় হলো যে আমাদের এইখানে মেম্বারকে জানানো হয়েছিল, মেম্বার হচ্ছে ভিডিওতে, তারপরে পঞ্চায়েতে সকলকেই জানিয়েছে, কিন্তু মেম্বারের কথায় কোনো কথা তারা নেননি। আমার হচ্ছে একটাই বিষয় হলো যে আমার একটাই দাবি যে এই যেন এই পাইপগুলো যেন ভালোভাবে বিষয় বাগিয়ে দিয়ে হচ্ছে মানুষের যেন, জলই তো মানুষের প্রাণ জীবন, তাহলে জলই যদি আমাদের প্রাণ কেড়ে নিল তাহলে আমাদের এই জল খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমাদের তো যেমন পুকুর ছিল সামনে, আমরা পুকুরের জলই ব্যবহার করছি, পুকুরের জলটাও আমরা খাবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে জলই যদি জীবন হয় তাহলে আমাদের এই জল জীবনদানের জন্য আমাদের কাছে মানে আমাদের সব কিছু এই কল টল আমাদের যে দিয়েছে যেমন জলটা, সেই জল যেন আমাদের বাগিয়ে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম ময়না লোহার। মেন সমস্যা হচ্ছে এই যে পাইপগুলো এখানে দেয়া হয়েছে, এটা পুকুরের জলসংলগ্ন দিয়ে মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে পাইপটা ফেটে গেছে, এই পুকুরের জল যখন পাম্প চালানো হচ্ছে তখন এই জলটা যাচ্ছে, যখন পাম্প বন্ধ করা হচ্ছে এই পুকুরের জলটা এই পাইপে পুরো ভরে যাচ্ছে। যখন আবার জল চালাচ্ছে তখন আমরা ওখানে যে ট্যাপ চালাচ্ছি এই পুকুরের জলটা সমস্ত কিছু আমাদের যাচ্ছে। অন্তত এই পুকুরে এই দেখুন নানান ধরনের খাবার দেওয়া হচ্ছে মাছকে, মাছ বানানোর জন্য, তাহলে সেই দূষিত জিনিস জীবাণু সব এই পাইপে যাচ্ছে। সেই জল আমরা ওখানে চালালে সেগুলো নিজেরাও খাচ্ছি, নিজেদের বাচ্চাদেরকেও খাচ্ছি। নানান ধরনের এখান থেকে পায়খানা হবে, সমস্ত রকমের রোগ আমাদের হতে পারে। শুধু এরকম না, জমির ওপরে যে পাইপগুলো গেছে তাদেরও হচ্ছে। জমিতে নানান ধরনের কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে আলু টালু বাড়ানোর জন্য, সেই জল জমে রয়েছে। যেই আমাদের ওখানে বন্ধ করা হচ্ছে সেই কীটনাশক জলও তো মিশছে, সেগুলো আমরা নিজেরাও খাচ্ছি। তাহলে এগুলো তো বাচ্চাদেরও শরীর খারাপ, নিজেদেরও হচ্ছে। দিনের পর দিন তাদের হয়তো একভাবে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হচ্ছে না, কিন্তু তাদের শরীরে তো অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হচ্ছে। আমাদের বড়দের থেকে ছেলেদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে, তা তো ধীরে ধীরে কারো পায়খানা হচ্ছে। কদিন আগে আমার ছেলের হঠাৎ করে পেটের যন্ত্রণা হয়েছে, আমি ভর্তি করেছি। আমরা ভাবছি হয়তো খাবারে, কিন্তু একটা জিনিস থেকে কখনো মানুষের শরীর খারাপ হয় না, সব দিক থেকেই হয়। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এই যে জায়গাগুলো ফেটেছে ওগুলো একটু ভালো করে মেরামত করে দিতে হবে, যেমন না এই দূষিত জল জমে বা কারো শরীর খারাপ না হয়। আমাদের সেই চেষ্টা মেম্বারও দেখে গেছে, বা আমরা বলছি যে বিশেষ করে যেন এগুলো আমাদের ভালো করে বাগিয়ে দেওয়া হয়, সেই জন্য শীঘ্র যেন বাগিয়ে দেওয়া হয়। অনেক দিন হয়েছে, একবারে শুরু বোধহয় 2 মাস পর থেকে আরম্ভ হয়ে গেছে, আরম্ভ করেছে। বলেছিল যে কোনো কিছু যাবে না, আমরা তাও যখন হয় বলেছিলাম যে এত সরু পাইপ দিচ্ছেন কেন, বলেছিল যে ট্রাক্টর গেলেও কিছু হবে না, কিন্তু সামান্য মানুষ চলাচলেতেই ফেটে যাচ্ছে। সাইকেল তো দূরের কথা, মানুষ চলাচলে ফেটে যাচ্ছে। এখানটাতে আপনি বলুন তো কোনো ট্রাক্টর উঠবে? এখানে মানুষ চলাচল ছাড়া কীভাবে ফাটবে? এটা মেন জায়গা, এখান থেকেই মানে সব এখান থেকে পাইপগুলো দিয়েছে, এখানে মেন জায়গাটাই ফেটে। দেখুন কীভাবে জল পড়ছে, একবার দেখুন, মিনিট জল এত জোরে পড়ে না, এমনভাবে জল পড়ছে। এই পুকুরটা ভর্তি হয়ে যাচ্ছে, মাছের খাবার দিচ্ছে আর দিচ্ছে। আমাদের মেন বক্তব্য হচ্ছে এই যেসব জায়গা, শুধু আমাদের এখানটা না, যেসব জায়গাগুলো ফেটেছে সব জায়গাগুলো ভালো করে মেরামত করে দেওয়া উচিত, যেন মানুষের কোনো অসুবিধা না হয়। আমাদের মেন বক্তব্য এটাই। ঝুমা লোহার। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।